মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি। তো সকালের কাজগুলো শেয়ার করিনি, আজকে সব হয়ে গেছে, কাজ স্নান করাও হয়ে গেছে আর ঠাকুরের বাসন মেজেও চলে এসেছি। তারপরে ঘটিতেও জল ভরা হয়ে গেছে। তো এখন পুজো দিয়ে নেব। আজকে হলো বৃহস্পতিবার, ওই জন্য পুজো দিতে আজকে অনেক টাইম লাগবে, যেহেতু পাঁচালি পরবো। তো যাই হোক, ঘট পাতবো, অনেক কাজ আছে, কারণ বৃহস্পতিবারটা বলতো কি পুজো দিতেই বেশি টাইম লাগে। তো ভাবলাম আজকে একটু পুজোটা শেয়ার করব। আর হলো কি বলো তো, আমাকে একজন দিদিভাই বলেছিল যে একটু পাঁচালি পরে শোনাতে, কিন্তু কি বলো তো, পাঁচালি তো পুরোটা শোনানো যায় না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করা করতে পেরেছি সেইটুকুনি শেয়ার করেছি, অল্প একটু তোমাদের অবশ্যই পড়ে শোনাবো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে এসে কথা হচ্ছে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মীতেই বামে করি বসি, নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন।
হেনকালে বিনা করে আসে মুনিবর, নারায়ণে সাক্ষাতে কহিল বিস্তার। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহ মাতাই কেমন তোমার বিচার, চঞ্চলা চাপলা প্রায় ফির দ্বারে দ্বার। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মত্তবাসী সদা তাই ভুগিতে দুর্গতি। সতত কুক্রিয়ারত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্নাভাবে ছিন্নকায় বলহীন দেহ, ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। অতি প্রিয় প্রণাধিক পুত্র কন্যাগণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বল 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 দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষে সদা মত্তবাসী জলে। কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। নরনারী দুঃখ পায় শোকের বিষয়, দ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন। সর্বদা আপন সুখ করে অন্বেষণ, রসনা তৃপ্তির হেতু অবক্ষ ভক্ষণ। তারই ফলে নানা ব্যথে অকালে মরণ, যেই গৃহ এই রূপ পাপে। তোমার জান আমার জন্য অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসা। আজকে রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আর একজন আমাকে বলেছিল কমেন্টে, অনেকদিন আগে বলেছিল বৃহস্পতিবার না আসলে তো সেটা করতেও পারছিলাম না, পাঁচালি পড়ে শোনাতে বলেছিল। কিন্তু পুরো পাঁচালি যদি পড়ে শোনাই আমার ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, তাই যেইটুকুনি পেরেছি ওই অল্প একটুখানি তোমাদের শুনিয়েছি। আর এখন অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, 11টা 5 বাজে। আজকে অনেক লেট হয়ে গেছে, মারও লেট হয়ে গেছে, আমারও লেট হয়ে গেছে। আর আমার তো শরীরটা ভালো লাগে না, আমি তো শুয়েছিলাম। আর এটাই দাদা ভাইও চলে এসছে বাড়িতে। আর মা ওদিকে রান্না হয়ে গেছে বলতে ভাত হয়ে গেছে, ডাল সম্বাদ দিল, আর হবে শাক হবে, আর কি রান্না হবে দেখা যাক। চল তোমাদের রান্নার ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। উনুনে রান্না হচ্ছে, আর মাত্র পুজো দিয়ে উঠলাম। কি মার হেল্প করে দিচ্ছ? কাঠগুলো ভালোই শুকিয়ে গেছে তো মা? আরে না রে শোনো, শুকায়নি? ওই যে ভাঙছে দেখো, মনে শুকনোই তো লাগছে। হাঁটতেই পারতাম না, ভাই যাই গেল রোদে ভালো যেত, ওরে রোদে দিলে শুকাই গেল। হ্যাঁ, রোদে দিলে শুকিয়ে যায়, এটাই ঠিক। আনতে পারি না, তাই অত কত কোন শুনে কাটবো তুমি আমার কও? নিয়ে আসা যায় না, কত এক গাদা কাঠ। আমি কোন শুনে এই দিকে কুবাইছিলাম দেখে কাটা হয়েছে। এটা কি শাক মা? এটা ডাটা শাক। ডাটা শাক? কালকে ডাটা শাক নিয়ে এসছে বাবা বাড়ির থেকে? আর আমি ডাটা নিয়েছিলাম না। ও ওটা ফ্রিজের মধ্যে রাখছিলাম, বাদ করলাম ফ্রিজ বালা কারেন্ট করে। তাহলে ভালো তো, ফ্রিজের মধ্যে রেখে রেখে দেবা সব খাবার, বের করে নিয়ে রান্না করবা, ভালো তো। কালারটা কি রে, সাদা না ঠিক আছে? ঠিকই আছে, হলুদ হয়েছে তো। কাঁচা রসা নাই তো, 2 পদের টক দিয়ে রাখলাম। কি কি দিয়েছ? টমেটো আর জলপাই। ও, দুটোই দিয়েছ? শৈল মুড়ি ছাড়া ধরা এক। দিন দেখে দিই না। রান্না করছে, আর তোমার দাদা ভাই একটু উনুন জ্বালিয়ে দিচ্ছে আর কি, কাঠ দিচ্ছে ওর ভেতরে। আর এদিকে আমি চলে আসলাম জামা কাপড় গোছাতে। কালকে যেগুলো আর কি পরে গিয়েছিলাম আমি, তোমার দাদা ভাই, এগুলো সব বলতো কি সকাল সকাল উঠে আমি সব রোদে দিয়েছিলাম। একটু রোদে দিয়ে দিলে তারপর তুলে রাখলে জামা কাপড়গুলো একটু ভালো থাকে, ওই জন্য রোদে দিয়ে এখন তুলে নিয়েও চলে এসেছি। আর তুলে নিয়ে এখন ভাঁজ করে ভালো করে এখন গুছিয়ে শোকেসে তুলে রেখে দেবো। তো কারণ একবার পরেই তারপরেই আবার কেচে ফেলবো, তার থেকে রোদে একটুখানি দিয়ে তারপর তুলে রাখলেই হয়ে যায়। তো দেখো শোকেসে আমি এগুলো তুলে রাখলাম। আর হলো এরপর চলে যাবো সকালের খাবার খেতে। তো বাবা এখনও আসেনি, আমি আর তোমার দাদাভাই খাবো। বাবা তারপর খেতে বসেছি, তারপর বাবা এসছে, বাবা বলে স্নান করে তারপরে খাবে। আর আমি দেখো খাচ্ছি কি শাক ভাত, আর হলো একটু পেঁয়াজ নিয়েছি, তোমার দাদাভাই মেখে দিল। আর রান্না হয়েছে দেখো শাক,
আর হয়েছে টক ডাল, 2 রকমের ডাল, মানে টক দিয়ে হয়েছে আর কি ডাল, টমেটো আর হলো এটা না কী দিল, আমরা না জলপাই, হ্যাঁ জলপাই দিয়ে আর হলো টমেটো দিয়ে টক হয়েছে। আর হচ্ছে দেখো এদিকে পাঁচমিশালি তরকারি রান্না হচ্ছে, এটা রান্না হলেই মার রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়েছে, শাক হয়েছে আর হলো পাঁচমিশালি তরকারি হয়েছে। আর এখন একটু ভাবছি দুটো ফল কাটা খাই আর কি, দেখা যাক কী ফল কাটি সেটাই ভাবছি। আর এই যে বাড়ির থেকে 2টো ব্যাগ নিয়ে এসেছি, এই ব্যাগটা তো ছিলই, মানে এক গাদা মানে চাদর ছিল, ওই বাড়িতে চাদরগুলো নিয়ে আসেনি, ভেবেছিলাম যে শীতকাল পড়বে তারপরে নিয়ে আসবো, তো চাদরগুলো নিয়ে এসেছি, এখনও ব্যাগ থেকে বের করে যে শোকেসে ঢুকাবো সেটা পর্যন্ত এখনও করিনি। আর জামা কাপড় কটা তুলে নিয়ে এসেছি, এই দেখো এই কটা জামা কাপড় শুকিয়েছে, আর কটা জামা কাপড় এখনও শুকায়নি, মেলায় রয়েছে, দেখি কী ফল কাটা যায়। দেখো ছুচোর কি জ্বালায়, এই দেখো আপেল দেখো এখান থেকে খেয়ে নিয়েছে, কেমন লাগে, রাগ ওঠে না দেখলে পারে বলো। কেউ বের করে সব গুছিয়ে নিলাম, কি বলতো এখন যদি না গুছায় আবার আজকে তো গোছানোই হবে না, সেই আবার কালকে কখন ধরবো না ধরবো ঠিক নাই। আর তার মধ্যে আমাদের বাড়ি যা ইঁদুর ছুঁচোর উৎপাত, কখন চাদরগুলো কেটে দেবে ঠিক নাই, তাই বাইরে রাখা রিক্স, ওই জন্য ঝটাপট করে সব গুছিয়ে রাখলাম। আর বলো তো কি, ব্যাগের ভেতরে রেখে দিয়ে যদি ওর মধ্যে দলা পাকিও রেখে দিই না, দেখতেও বাজে লাগে, নিজের কাছেও বিরক্ত লাগে। তো যখনই পারি যতটা পারি মানে কাজ তখনই মানে চেষ্টা করি যে গুছিয়ে রাখার, কারণ যদি ফেলে রাখি তাহলে আর কিন্তু পরে ওই কাজটা হয়ে আর ওঠে না, কারণ শরীর তখন ভালো লাগে না। আর এখন দেখো ঘর ঝাঁট দিয়ে দিচ্ছি, সন্ধে হয়েই এসেছে, ওই জন্য সব কিছুর কাজ সারা হয়ে গেছে, এখন শুধু ঝাঁট দিয়ে জামা কাপড়টা ছেড়ে নেবো, আগে হাত পাটা ধুয়ে এসে জামা কাপড় ছেড়ে নিয়ে সন্ধেটা দেবো। সন্ধে দেওয়াটা শেয়ার করলাম না এখন। আর দেখো চটা যে ঘাটতে পারলাম না, কারণ মা যেখানে ওখানে সুতো ঘোরাচ্ছে সামনেই আর কি, সবাই বসে গল্প করছে মার সাথে, তো ওই কারণের জন্য বাইরে আজকে চট ঝাড়িনি, এমনি যেমন তেমন ঝেড়ে নিয়ে চলে এসেছি। আর তারপর চলে আসলাম একবারে সন্ধেবেলা, আর বাবা দেখো নিয়ে এসছে কি নিমকি মাখা, আমার এত খেতে ইচ্ছা করছিল, আর বাবা দেখো নিজেই নিয়ে চলে এসেছে, আমি কিন্তু বলিও নি, তাই ভাবছি নিজে মানে চাইছিলাম যে একটু নিমকি মাখা খাবো, আর সেখানে দেখো বাবা নিয়ে চলে এসছে। আর এদিকে তোমার দাদাভাই সব কিছু করলো, আমাকে রেস্ট, বুঝলে তো, আমাকে রেস্ট দিয়েছে সবাই মিলে আজকে। আর হলো এদিকে চা করেছে আর কি তোমার দাদাভাই, তারপরে মুড়ি মাখলো, আমি বললাম আমি গিয়ে চাটা করি, বললো না তুমি বসো আমিই চা করছি। তো আদা দিয়ে চা করলো, যেহেতু আমি কেসেই যাচ্ছি, গলা ব্যথা হয়ে গেছে কাশতে, তাই আদা দিয়ে চা করলো, লিকার চা, আর হলো মুড়ি মাখা, ও তো মুড়ি মাখা সেই টেস্টি হয় ও মাখলে, তো ওটার বলার মতন না। তো যাই হোক এখানে দেখো মুড়ি মাখা আর চা খাচ্ছে সবাই মিলে, বাবা মা আমি, ও মা নিচে বসেছে তো ওই জন্য দেখা যাচ্ছে না মাকে। তো যাই হোক সবাই মিলে একবার টিভিও দেখছি খাচ্ছিও, আর এদিকে গল্পও হচ্ছে।
আমরা ভালো লাগে আমার খুব, মানে যখন 4 জন মিলে একসাথে বসে খাই, গল্প করি, টিভি দেখি, তো এগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো চা মুড়ি খেয়ে নেবো বন্ধুরা। আর রাতের খাবার আজকে কিছুই না, যেগুলো দেখেছো সকালে সেগুলোই। রাতে আজকে রান্নাবান্না নেই বলবো না, নেই বলাটা ভুল, ভাত করতে হবে, ভাতটাই শুধু নেই, অল্প একটু ভাত রয়েছে, তো ভাত করলেই হয়ে যাবে। তো ওই তরকারি সবই রয়েছে। আর মাকে বললাম একটা আলু সেদ্ধ দিয়ে দিতে, কারণ আমার তরকারি খেতেও ইচ্ছা করছে না, ডাল খেতেও ইচ্ছা করছে না। ওই একটা আলু সেদ্ধ দেবে, ওই আলু সেদ্ধ দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আমার আর ভালো লাগছে না কোনো কিছুই খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা।